হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। এবং হ্যাঁ, আমি বেশ কয়েকটা দিন আমি তোমাদের সামনে আসতে পারিনি বা ভিডিও করে উঠতে পারিনি, কারণ আমি অ্যাকচুয়ালি একটু বাইরে ভ্যাকেশনে এসেছি, তাই জন্য ভিডিওটা করা হচ্ছিল না। কিন্তু ভাবলাম যে না, এখনও আমি ইনফ্যাক্ট বাড়ির বাইরেই আছি, সেটা তোমরা আমার সেট আপ দেখেই বুঝতে পারছো আমি বাড়ির বাইরে আছি। তো ভাবলাম যে না, যদিও আমি কার্ড ক্যারি করেছিলাম, কিন্তু আমার মানে যে বসবো ভিডিও করব সেটা করার টাইম হয়নি। তো এনিওয়ে, সরি ফর দ্যাট, আমার ভিডিও দেওয়া হয়নি। তবে আমি কিছু কিছু ছোট ছোট মনে হয় শর্টস আমি দিয়েছিলাম, আশা করি তোমরা সেগুলো দেখেছো। তো এবার যেটা বলার সেটা হচ্ছে যে অবশ্যই তোমরা নিশ্চয়ই অ্যাঞ্জেলিক ডিভাইন 777কে ভুলে যাওনি। তো যারা যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, ছট করে সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা। এটা খুব খুব নতুন একটি চ্যানেল অ্যান্ড আই নিড ইয়োর সাপোর্ট। এবং ট্যারো ইজ অল অ্যাবাউট এনার্জি এক্সচেঞ্জ। তো এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু অ্যাকিউরেট রিডিং পাওয়া যায় না, রাইট? তো আজকে আমি ভাবলাম যে একটা ছোট রিডিং করব, যে তোমাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। ঠিক আছে? তো তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস নেওয়ার আগে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে তোমাদের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি সেটা নেব, তারপর তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস নেব। কেমন? তো চলো, সাথে থাকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। তো আমার যারা ভিউয়ার্স, তাদের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে, প্লিজ give me the guidance. Thank you universe, thank you angels. আমার যারা ভিউয়ার্স, তাদের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, তোমাদের কারেন্ট ফিলিংস আমার নেওয়া হয়ে গেছে। এবার আমি নেব তোমাদের যিনি মনের মানুষ, তার এই মুহূর্তের কি কারেন্ট ফিলিংস। কেমন? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, দুটো কার্ড বেরিয়ে এসেছে অলরেডি, আর একটা কার্ড নেব। চলো, তো তোমাদের দুজনের আমার কারেন্ট ফিলিংস নেওয়া হয়ে গেছে। এবার চলো দেখা যাক যে প্রথমে আমি দেখব তোমাদের কি কারেন্ট ফিলিংস, তারপর আমি দেখব তোমাদের মনের মানুষের কি কারেন্ট ফিলিংস, রাইট? ওকে ওকে, কি কি কার্ড এসেছে আগে বলে দিই। ফুল, 6 of cups and 7 of cups। ঠিক আছে? তোমরা না এই মুহূর্তে, তোমরা যারা আমার ভিউয়ার্স, তারা এই মুহূর্তে কিন্তু খুব নস্টালজিক একটি ফিলিংয়ের মধ্যে দিয়ে তোমরা যাচ্ছ। তোমরা পুরানো কথা চিন্তা করে হয়তো তোমার মনের মানুষের সাথে সুন্দর সময় কাটানো, সেই সমস্ত জিনিসকে মনে করে তোমরা কিন্তু সেই জিনিসটাকে খুব নার্চার করছো, সেটার থেকে নির্যাস নেওয়ার চেষ্টা করছো, এবং মানে সেই ভালো মুহূর্তগুলোকে রাদার তোমরা চিন্তা করছো, রাইট? এবং এখানে ফুলের এনার্জি এসেছে, এবং অবশ্যই এখন তোমরা যে স্টেট অফ মাইন্ডে আছো সেখানে কিন্তু তোমরা চাইছো একটা নতুন বিগিনিং করতে। এবং
ইউ পিপল আর ভেরি, নাও কি বলবো, মানে এরকম একটা অ্যাটিটিউড এখন তোমাদের মধ্যে চলে এসেছে। ইউ পিপল আর ভেরি কেয়ারলেস বলতে পারি, বা কেয়ার ফ্রি বলতে পারি, যে যা হবে দেখা যাবে, কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব, বা আমি একটি নতুন বিগিনিং করবই। এখানে জাস্ট তোমাদের কাছে একটাই সাজেশন আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে ফুলের যখন এনার্জি আসে, ফুল সবসময় কিন্তু ওপর দিকে চেয়ে চলে, নিচে দেখে না যে কোথায় কি খানাখন্দ কি আছে, সেটা করো না। নিশ্চয়ই এগোবে, কিন্তু একটু দেখে এগোবে যাতে হোঁচট না খাও, রাইট? এবং 7 অফ কাপস কিন্তু এটা বলছে যে তোমরা না, ওই যেহেতু নস্টালজিয়াতে আছো, ওই জন্য তোমাদের কিন্তু একটা, মানে কি বলবো, মানে একটা ভেতরে ভেতরে তোমাদের মধ্যে, ইউ পিপল হ্যাভ লট অফ অপশনস, হ্যাঁ, তোমাদের লাইফে। এবং তাই জন্য না তোমরা মানে কোনটা নিলে ঠিক, কোনটা নেওয়াটা ঠিক, কোনটা নেওয়াটা উচিত নয়, এরকম একটা তোমাদের একটা ইন্টারনাল এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু কন্টিনিউয়াস চলছে। তোমাদের হয়তো মন একরকম বলছে, তোমাদের মস্তিষ্ক আর একরকম বলছে, তো সেই দুটোর মধ্যে একটা দ্বন্দ্ব আছে, হ্যাঁ। কিন্তু তবুও তোমরা চেষ্টা করছো সেই রকম সিচুয়েশন থেকে বেরিয়ে আসার জন্য, এবং এই জন্যই ফুলের এনার্জি এসেছে, যে একটা ডিসিশনে হয়তো তোমরা এখন এসে গেছো, যেখানে তোমরা মনে করছো যে না, এটাই আমার জন্য ঠিক, আমি এগোতে চাই, ইউ আর ভেরি কেয়ারফ্রি পিপল, এবং তোমরা সামনের দিকে এগোতে চাইছো, রাইট মাই ফ্রেন্ডস? তো এটা ছিল তোমাদের কারেন্ট ফিলিংস। এবার তোমার যিনি মনের মানুষ, তার এই মুহূর্তের কারেন্ট ফিলিংস কি কি কার্ড আগে এসেছে আমি বলে দিই। 7 অফ সোর্ডস, 4 অফ ওয়ান্ডস and 2 of wands, right? তোমার মনের মানুষ কিন্তু, তোমার মনের মানুষ কিন্তু এই মুহূর্তে তার মানসিকভাবে সে প্রচণ্ডভাবে সে কিন্তু রেডি, এবং সে জীবনে কিন্তু সে এগিয়ে যেতে চায়, সে এগিয়ে যেতে চায়। এই জন্যই 2 of wands এসেছে, যে নাও হি অর শি ইজ রেডি টু ফেস দ্য ওয়ার্ল্ড। ওকে, এরম একটা কারেন্ট ফিলিংস আমি পাচ্ছি। এবং 4 of wands এটাই বলে, এটা খুব পজিটিভ একটি কার্ড, এটাকে ম্যারেজ কার্ডও বলা হয়, যে হয়তো তারা তোমাদেরকে নিয়ে, বা তাদের যে ভাবনা চিন্তা যেটা ছিল, সেটা তারা একটা সঠিক সিদ্ধান্তে এসেছে, যে তারা কিন্তু এগিয়ে যাবে। এবং এই কার্ড এটাই বলে যে তারা কিন্তু যে ভাবনা চিন্তাটা করেছে, তারা তাদের ডেস্টিনেশনে পৌঁছাবে। এবং হতে পারে তোমাদের এখানে অনেকেরই বিয়ের সিচুয়েশনও আসতে চলেছে, যেখানে তোমরা একে অপরের সঙ্গে কিন্তু তোমাদের বিবাহ হতে চলেছে, বা বিবাহিত জীবনে তোমরা আবদ্ধ হতে চলেছো, রাইট? বা যদি বিয়ে নাও হয়, সেক্ষেত্রে একটা লং টার্ম একটা কিন্তু তোমাদের মধ্যে একটা কমিটমেন্ট থাকবে, বা একটা রিলেশনশিপে তোমরা থাকবে। কিন্তু সেভেন অফ সোর্ডস যেটা ওনার মধ্যে, মানে যে ওনার মধ্যে যে একটা কারেন্ট ফিলিংস এসেছে, এখানে কিন্তু একটা তোমার মনের মানুষ কিন্তু এটা ভাবনা চিন্তা করছে। ওনার মনে হচ্ছে, এই যে ধরো তোমাদের মধ্যে এখন যদি কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলে, এই যে নো কন্ট্যাক্ট, বা তোমাদের মধ্যে হয়তো এখন কোনো কারণে কোনো মান অভিমানের পালা চলছে, হয়তো কথা বন্ধ আছে, সেখানে কিন্তু ওনার মধ্যে একটা জিনিস কাজ করছে, যে উনি নিজেকে চিটেড ফিল করছেন, যে হয়তো রিলেশনশিপে তিনি কোনো রকমভাবে চিটেড হয়েছেন। এটা হতে পারে ইন রিয়ালিটি, বা হতে পারে এটা ওনার মানসিক ভাবনা চিন্তা, যে উনি মনে করছেন যে উনি হয়তো চিটেড হয়েছেন, হ্যাঁ। এবং আমি দেখব যে এরপরে আমি দেখব যে তোমার মনের যিনি মানুষ,
তিনি কি পদক্ষেপ নিতে চলেছেন, রাইট? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষ কি পদক্ষেপ নিতে চলেছে, কি পদক্ষেপ নিতে চলেছে তাদের এই রিলেশনশিপে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। বলো প্লিজ আমাকে বলো, প্লিজ আমাকে গাইড করো যে আমার যারা ভিউয়ার্স তাদের মনের মানুষ কি পদক্ষেপ নিতে চলেছে তাদের এই রিলেশনশিপের জন্য। ওকে, ওকে, দেখো বটম অফ দ্য ডেক এস অফ কাপস। অবশ্যই এস অফ কাপস যখন এসেছে এখানে ওনার ইমোশন কিন্তু ওভারফ্লো করছে এবং উনি অবশ্যই কিন্তু একটি নতুন বিগিনিং চাইছেন এবং সেটার জন্যই কিন্তু এই যে কার্ডটি 4 অফ ওয়ান্ডস সেটাও কিন্তু এই জন্যই এসেছে, বা যেটা আমি 2 অফ ওয়ান্ডসেও বললাম যে হি অর শি ইজ রেডি টু ফেস দ্য ওয়ার্ল্ড। এখন উনি কিন্তু তৈরি, কিন্তু কোথাও ওনার মনের মধ্যে এরকম একটা ভাবনা চিন্তা আছে যে উনি হয়তো নিজেকে চিটেড ফিল করছেন ডিউ টু এনি সিচুয়েশন। তো এবার চলো কি 3টে কার্ড এসেছে সেটা দেখে নেওয়া যাক। ওকে, ওকে, 9 of Swords, the Emperor and 3 of Pentacles. ওকে, 9 of Swords এই জন্যই এসেছে, ওই যে এর আগের যে কার্ডটা এসেছিল যে 7 of Swords, যে উনি নিজেকে সামহাও মনে করছেন যে উনি কোথাও কিছুভাবে হয়তো চিটেড হয়েছেন এই রিলেশনশিপে, তাই জন্যই কিন্তু এই 9 of Swords। সরি বন্ধুরা, অ্যাকচুয়ালি না এত টায়ার্ড, এত ট্রাভেলিং হয়েছে না, ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, কিন্তু তাও মানে তোমাদের সামনে অনেকদিন আসতে পারিনি বা রিডিং করতে পারিনি বলে একটা মনের ভেতরে না কোথাও একটা খুচখুচ করছিল যে রিডিং করতে পারছি না, তাই ইনস্পাইট অফ টায়ার্ডনেস তোমাদের সামনে আজকে আমি ভিডিওটা করছি। তো যেটা আমি বলছিলাম যে ওই যে যেহেতু একটা চিটেড ফিলিংস আছে ওনার ভেতরে মনে করছেন, এই জন্যই কিন্তু 9 অফ সোর্ডস এখানে এসেছে যে উনি সামহাও কিন্তু কোনো রকম কোনো অ্যাংজাইটিতে ভুগছেন। হ্যাঁ, মানে প্রচণ্ড রকমভাবে একটা নিজেকে, কখনো হয় না মানুষ যখন ধরো রাতে শুতে যায় তখন সে তার নিজের সাথে কথা বলে, সেই মুহূর্তে কিন্তু সে সাংঘাতিকভাবে নিজেকে হয়তো ডিভাস্টেটেড ফিল করছে বা ইমোশনালি খুব মানে কি বলবো ড্রেন আউট ফিল করছে বা খুব অ্যাংজাইটিতে আছেন। হ্যাঁ, কারণ এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে তিনি তোমাকে সত্যি খুব ভালোবাসেন, বাট ডিউ টু এনি সার্কামস্ট্যান্সেস তোমাদের মধ্যে এই ডিফারেন্স এসেছে, উনি নিজেকে চিটেড ফিল করছেন, কিন্তু ইনস্পাইট অফ দ্যাট উনি চেষ্টা করছেন যে এই রকম একটা ওনার যে ভেতরের যে চিন্তা ভাবনা সেটার থেকে উনি বেরিয়ে আসবেন, কারণ এম্পারারের কার্ড এসেছে। এম্পারারের যে আমরা সবাই জানি যে এম্পারারের কার্ড আসা মানে ওনার মধ্যে সেই লিডারশিপ কোয়ালিটিটা ডেভেলপ করছে যে উনি একটা স্ট্যান্ড নিতে চলেছেন এবং উনি সিচুয়েশনটাকে একটা লিডারের মতো লিড করতে চাইছেন রাদার, যাতে উনি একটা সঠিক মানে একটা ডেস্টিনেশনে উনি পৌঁছাতে পারেন এই পার্টিকুলার রিলেশনশিপটা নিয়ে, রাইট? এবং 3 অফ পেন্টিকলস এটাই বলে যে আস্তে আস্তে উনি কিন্তু ওনার এই যে এত অ্যাংজাইটি, এই যে এত মানসিক দ্বন্দ্ব বা মানে মনের ভেতরে এত কষ্ট, উনি সেখান থেকে বেরিয়ে আসছেন। হয়তো উনি চেষ্টা করছেন, অনেক সময় হয় না আমরা একা যে
মানে ডিসিশনটা নিতে পারি না। আমরা অনেক সময় আমাদের বন্ধু বান্ধবদের সাথে কথা বলি বা আমাদের যারা খুব কাছের মনের মানুষ তাদের সাথে কথা বলি, এবং এইরকম একটা কিন্তু উনি আস্তে আস্তে উনি মানে ওই যে বললাম এই জন্যে এই কার্ডটা এসেছে, দ্যাট হি অর শি ইজ রেডি টু ফেস দ্য ওয়ার্ল্ড। এই জন্যই উনি কিন্তু এখন মানুষজনের সাথে কথা বলছেন এবং উনি এই পার্টিকুলার সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন, রাইট? তো এই ছিল তোমার কারেন্ট ফিলিংস, তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস, এবং উনি কি অ্যাকশন নিতে চলেছেন তার সম্বন্ধে আমি তোমাদেরকে জানালাম। এবার আমি দেখব যে এঞ্জেলস, কারণ আমাদের আশেপাশে সবসময় কিন্তু এঞ্জেলসরা ঘুরে বেড়ায়, আমাদের সবসময় আমাদের প্রত্যেকের সঙ্গে গার্ডিয়ান এঞ্জেলস থাকে, এবং তার সঙ্গে আমাদের যারা অ্যানসেস্টার্স তারাও কিন্তু অনেক সময় আমাদেরকে অনেক গাইড করার চেষ্টা করেন। তো পার্টিকুলার এই রিলেশনশিপ সম্পর্কে এঞ্জেলস বা অ্যানসেস্টার্সরা কি গাইডেন্স দিচ্ছে চলো সেটা দেখে নেওয়া যাক, কেমন? থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ অ্যানসেস্টার্স। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তাদের রিলেশনশিপ সম্পর্কে তোমাদের কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, চারটে কার্ড এসেছে, আমি চারটে কার্ডই নেব, রাইট? চলো ফার্স্ট কার্ড কি বলছে দেখা যাক। সি বিয়ন্ড দ্য কারেন্ট সিচুয়েশন। হ্যাঁ, দেখো এখানে তোমাদের দুজনকেই কিন্তু এঞ্জেলস বা যারা অ্যানসেস্টার্স তারা বলছে যে তোমাদের এই মুহূর্তে, দেখো আমি আজকে কারেন্ট ফিলিংস নিয়ে কথা বললাম তোমাদের সাথে, পার্টিকুলার ওনাদের থেকেও কিন্তু সেই গাইডেন্সই আসলো যে তোমাদের যে এই মুহূর্তের কারেন্ট সিচুয়েশন সেইটা যার যেরকম সিচুয়েশন তার বিয়ন্ডে দেখার চেষ্টা করো। হ্যাঁ, তার বিয়ন্ডে দেখার চেষ্টা করো, সেই জায়গাটাতে নিজেদেরকে শুধু আটকে রেখো না, রাইট? ওরাকেল, ওয়েট ফর ইম্পর্টেন্ট ইনফরমেশনস। দেখো, ওয়েট ফর ইম্পর্টেন্ট ইনফরমেশন। হয়তো তোমরা মানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে চলেছ, হ্যাঁ, কোথাও না কোথাও কারোর কাছ থেকে, যেটা কিনা হয়তো তোমাদের এই রিলেশনশিপে তোমাদের একে অপরকে হেল্প করবে, বা তোমাদের মধ্যে যে একটা যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে সেটা হয়তো কেটে যেতে সাহায্য করবে, রাইট? ওয়াটার গার্ডিয়ান, দেখো ওয়াটার গার্ডিয়ানের কার্ড এসেছে, কি বলছে? কানেক্ট with your emotions, connect with your emotions। হয়তো তোমাদের একে অপরের প্রতি প্রচণ্ড ভালোবাসা আছে, কিন্তু তোমরা হয়তো ইগোতে ভুগছো, বা তোমরা হয়তো সিচুয়েশনকে বেশি ইম্পর্টেন্স দিচ্ছ র্যাদার দ্যান গিভিং ইম্পর্টেন্স টু ইয়োর ইমোশনস। সেটা করো না, ইম্পর্টেন্সটা দাও তোমাদের ইমোশনসে, যে তোমরা একে অপরকে চাও কিনা বা একে অপরকে ভালোবাসো কিনা। কেননা কার্ড সেটাই বলছে যে তোমার মনের মানুষ বা তুমি দুজনেই কিন্তু এই রিলেশনশিপটা চাইছো, তাই ইমোশনসকে ইম্পর্টেন্ট দাও। তাই জন্যই বলছে, তাতে দেখবে অনেক কিছু কিন্তু তোমরা সুরাহা করতে পারবে এবং এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারবে। ট্রাভেলার্স, মুভ ইন আ নিউ ডিরেকশন। দেখো, মুভ ইন আ নিউ ডিরেকশন কি বলছে না, নতুন একটি ডিরেকশনে যাও। এখানে বলছে যে নতুনভাবে তোমরা আবার নিজেদের এই রিলেশনশিপটা শুরু করো, নতুন ডিরেকশনে যাও, রিলেশনশিপ শুরু করো। তাতে কিন্তু অবশ্যই এই কার্ডটাও সেটাই বলেছিল যে তোমরা কিন্তু তোমাদের ডেস্টিনেশনে পৌঁছাবে এবং একটা হ্যাপি এন্ডিং কিন্তু তোমাদের হতে চলেছে, রাইট? সো দিস ইজ অল অ্যাবাউট টুডেজ
রিডিং মাই ফ্রেন্ড। আশা করি তোমাদের এই রিডিং তোমাদের সাথে রেজোনেট করবে। অবশ্যই এটা একটা কালেকটিভ রিডিং, সমস্ত কিছু যে তোমাদের সাথে রেজোনেট করবে এরকম কোনো ব্যাপার নেই। যার সঙ্গে যতটুকু রেজোনেট করে ততটুকুই নাও, জোর করে নিজেদের চাপিয়ে দেওয়ার চেষ্টা করো না, রাইট? এবং যদি রেজোনেট করে বা যদি তোমাদের ভালো লাগে এই রিডিং, অবশ্যই আমাকে কমেন্ট করো বন্ধুরা। ক্লেম করো এই রিডিংটা বাই রাইটিং, হ্যাঁ, বাই রাইটিং ওং সাই রাম, হ্যাঁ, বাই রাইটিং ওং সাই রাম অর থ্যাংক ইউ ইউনিভার্স ইন মাই কমেন্ট সেকশন, রাইট? সো এই ছিল আজকের রিডিং। সবাই খুব খুব ভালো থেকো। কালকে ভিডিও দিতে পারবো কিনা বলতে পারছি না বন্ধুরা, কালকে আমি ব্যাক করছি, তো যদি পারি অবশ্যই রিডিং দেব, আর যদি না হয় তাহলে আবার নেক্সট দিন থেকে আবার তোমাদের রেগুলারলি ভিডিও আসবে, রাইট? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার গাইস, বাই বাই, লাভ ইউ অল।